দেখেন, কোরআনের কোনো আয়াত অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব। এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না, আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না। আমি বলবো হতে পারে, আমি জানি না। তবে তারপরেও যদি আসমানি কিতাব হয়ে থাকে, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে বেদ আল্লাহর আসমানি কিতাব, আসলে মানছি না। তবে আসমানি কিতাব হলেও সেটা ছিল নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে, সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। একইভাবে আমরা কি রাম আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ধরে নিতে পারি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। আর পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে আমাদের নবীজি বলেছেন, পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবার বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি, তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তবে অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য, আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছিলেন, তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে ধরে নিতে পারি কি না? যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসূল কিনা। এটাও বলতে পারছি না যে রাসূল না। আমি বলবো হতে পারে রাসূল ছিলেন, আমি জানি না। যদি রাসূল হয়েও থাকেন, সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন। এখনকার দিনে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায়, আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, সামনে থেকে না, এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নায়েক, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো? বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা। আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম। এখানে নিয়ম হলো, শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু, যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, সেটা বাদ দিতে হবে। সেটা বাদ। যদি সেটা কোরআন আর সহিহ হাদিসের কথা অনুযায়ী হয়, মেনে নেন, কোনো আপত্তি নেই। যদি না মেলে, বিরুদ্ধেও না যায়, তখন স্টাডি করতে হবে। সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন, হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু, তিনি 1 নম্বর। যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ। এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয়, উনি বলেছেন মনোযোগ দেন। আরো বলেছেন প্রার্থনার সময়, এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায়। উনার কথায় এটা আপনার মনোযোগ বাড়াবে। আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে। আমি একটা লেকচার দিয়েছিলাম, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি। এখন ব্রিদিং এর কথা যদি বলেন, নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা। শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, উনি বলেছিলেন, আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত, যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না। সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে, বাকি 1 অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া। উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই 1/3 জায়গা ব্যবহার করা যায়। এরকম আরো অনেক কিছু, তবে মূল ব্যাপার হলো এটাই। ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম। নামাজের সবচেয়ে সেরা অংশ সিজদা। যখন সিজদায় যায়, তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায়। ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয়। সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায়। তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন, তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন, এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে।
তাজা বাতাস ভেতরে ঢোকাবেন, সেটা ফুসফুসের জন্য উপকারী। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম, ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগী হবে না। তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের। নামাজের সময় আমরা তো সেটা করি। এছাড়া নামাজে আরো অনেক উপকারিতা আছে, বৈজ্ঞানিক উপকারিতা। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে। সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায়, কারণ মাথা সে সময় নিচে থাকে। সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয়, ফ্রন্টাল সাইনাস, এথমাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, এটা শরীরের জন্য উপকারী। এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এটাও শরীরের জন্য ভালো। এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায়। এরকম অনেক উপকারিতা। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই, বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয়। এভাবে কায়াম, রুকু আর সিজদায় গেলে ভার্টেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে। নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায়, তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না। নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে। এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি। আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা। এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে, হয়তো অমুসলিমরা ও সুদর্শন ক্রিয়া, ব্রিদিং টেকনিক, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন, সঠিকভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী। তবে সঠিকভাবে পড়েন। অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে, অনেক কাজের চাপ, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সঠিকভাবে পড়েন, আপনারা ভালোভাবে পড়েন। আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সঠিকভাবে নামাজ পড়েন, তাহলে এই উপকারিতাগুলো পাবেন। এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন, এখানে নিয়মটা একই রকম। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি মিলে যায় তাহলে মানেন, যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা, তারপর গ্রহণ করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে, একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব, এভাবেই চলতে থাকবে। তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপূর্বক প্রচার করা হয়নি, কিন্তু অনেক অমুসলিম বলে থাকেন যে শাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র 3টি চয়েস দেওয়া হতো, হয় যুদ্ধ করো বা শান্তির প্রতিষ্ঠা, অথবা তারা অর্থ দেবে। এটার আপনি কিভাবে জবাব দেবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার করা হয়েছে। সাহাবেগণের সময় মুসলিমদের 3টা অপশন দেওয়া হতো, যুদ্ধ, শান্তি, নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে। কিভাবে এটার উত্তর দেব? প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিলেসি ওলেরি, বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা একটা বই ইসলাম এট দ্য ক্রস রোড, সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে। বেশিরভাগ ঐতিহাসিকই এই আজগুবি কল্পকাহিনীটা বারবার বলেছেন। উনি বলেছেন কল্পকাহিনী। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে, কিন্তু সাহাবিগণের সময় না। পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে, তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভেতরেই থাকে। ইসলাম এরকম শিক্ষা দেয় না। আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে, যেখানে সাহাবিগণ, এমনকি খুলাফে রাশিদিনও, তারা যখন বুঝতে পেরেছেন যে কোনো কোনো জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে, কোনো কোনো শহরে অথবা দেশে, সেই দেশের লোকজনে হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল, মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল। তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে, তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, তারপর তাদের সুযোগ দেওয়া হতো। সেই দেশে হয়তো একজন রাজা আছেন, সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে, সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত, হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন। এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে, যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন। দ্বিতীয় অপশনটা জিজিয়া। এই জিজিয়া এক ধরনের ট্যাক্স, জিজিয়ার পরিমাণও খুবই কম। অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য, এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে না। এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে, খারাপ যে শাসক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন অপশন হলো দুটো, ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া কর দেন। তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি। সাহাবিগণের সময় এমনটা কখনোই হয়নি। পরবর্তীতে হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার এমন কাজ করতে পারে,
এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এখানে আর যুদ্ধ হবে না, জিজিয়া করের পরিমাণও খুবই অল্প। যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আপনাকে যেতেই হবে। হতে পারে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু, যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে আপনাকে যেতেই হবে। বলতে পারবেন না আমি তো ডাক্তার, অনেক শিক্ষিত না। জিজিয়া করের ক্ষেত্রে যেটা হয়, সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেওয়া হতো, বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমদের যুদ্ধ করা লাগতো না। আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি খুশি মনে দিয়ে দিতাম। কেউ যদি বলে যুদ্ধ বদলে লড়াই করতে যাবেন, আমি কিন্তু যেতে চাই না। আল্লাহ এবং রাসূলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা, তা না হলে হয়তো অমুসলিম কোনো দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে 100 টাকা খরচ করতে চাই, এর চেয়েও কম। এখানে নিরাপত্তাও পাচ্ছেন। তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলিমদের অন্য কোনো অপশন নেই। অমুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এটা আসলে ভুল ধারণা। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় 1400 বছর ধরে আরব দেশগুলো শাসন করছি। মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে, আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে। এটা বাদে গত 1400 বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক। তারপর বর্তমানে প্রায় 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান। এই 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান, তারা জন্মসূত্রেই খ্রিস্টান। এই কপ্টিকরাই শাহাদা দিচ্ছে, এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি। আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না, কারণ আমরা ধর্ম প্রচার করিনি, তবে তরবারিও ব্যবহার করিনি। আমরা মুসলিমরা প্রায় 1000 বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি। যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম, আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি অমুসলিম। ইন্ডিয়ার এই 80% অমুসলিম শাহাদা দিচ্ছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল? সেখানে 50%-এরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল? পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। কোন আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে, পরিসংখ্যান এটা বলছে। আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে, ইউরোপে দ্রুত হারে বাড়ছে। কে এই আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন, যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি? হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে, এটার অর্থটা কি? আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আর একটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম।
আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহুবচন কেন? कुल हुवल्लाहु अहद। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে, বহুবচন দুই প্রকারের হয়। একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহাতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা একবচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে। কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও সেটা নাস্তিক, একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোন ঈশ্বর না। তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে, সে অলরেডি বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বোঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। আমার অর্ধেক কাজ তো। কোন নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র, একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয়, পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি, যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে, তার উত্তর কি হতে পারে? সে হয়তো বলবে স্রষ্টা, বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক, এরকমই কিছু একটা। সেই উত্তরটা আপনি মনে রাখেন। সে হয়তো বলবে স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, প্রস্তুতকারী, এইরকমই কিছু বলবে। উত্তরটা মনে রাখেন। পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে, তারা খুবই উন্নত, এজন্যই তারা নাস্তিক হয়েছে। সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং। সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, তারপর গ্রহ, এই পৃথিবী, তারপর সূর্য, তারপর চাঁদ, মহাবিশ্ব, এভাবে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। কতদিন আগে জেনেছি? সে নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে, 40-50 বছর আগে। বিজ্ঞান যেটা জেনেছে 40 বা 50 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলে গেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল, আমি তাদের পৃথক করে দিলাম। আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী মিশে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে, কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে। কোরআনে 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারেন? এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে, তর্ক করবেন না।
পরের প্রশ্নে চলে যান, আমাদের পৃথিবীর আকারটা কেমন? সে বলবে, আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল, কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন 200-300 বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুলাকার। প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক। তিনি 1577 সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1577 সালে, পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে والأرض بعد ذلك دحاها। এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি। এই আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা অর্থ, এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ ডিম। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা, তার মানে বর্তুলাকার। এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে। তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এভাবে কে বলতে পারেন? সেই নাস্তিক তখন বলতে পারে, হয়তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। তারপর বলবেন চাঁদের যে আলো এটা কি নিজস্ব আলো নাকি প্রতিফলন? সে তখন বলবে, আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো, কিছুদিন আগে 200 বছর 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে যে তিনি কত মহান, যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার রয়েছে নিজস্ব আলো, আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মুনির, প্রতিফলিত আলো বা ধার করা আলো। সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে বলা হচ্ছে সিরাজ, ওয়াহাজ বা দিয়া। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, তার নিজস্ব আলো না? সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে, আপনাদের নবীজি আসলেই অনেক বুদ্ধিমান, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান, আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না, প্রদক্ষিণ করে। সে নাস্তিক বলতে পারে, এই কথা কি আপনাদের কোরআনে লেখা আছে? আমি বলবো, না, এটা আমি স্কুলে পড়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, हुवा الذी खलक الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চাঁদ, كل في فلك يسبحون। প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি, সেখানে দেখবেন কিছু কালো স্পট, আর স্পটগুলো আনুমানিক 25 দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে। তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। 1400 বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন? আমি যখন স্কুলে ছিলাম, এখন থেকে 25 বছর আগে, তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না। আর কোরআন 1400 বছর আগে এই কথা বলে গেছে, সূর্য প্রদক্ষিণ করে, আবর্তিতও হয়। কোরআন এই কথাটা কে বলতে পারে? তখন সে চুপ করে থাকবে। এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন। এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে। আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়, সেগুলো মেঘ হয়ে যায়, মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, এভাবে পানিচক্র শেষ হয়। 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্রের সম্পর্কে বর্ণনা দেন। তার আগে জানতামই না। কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে, পানি বাষ্প হয়ে যায়, মেঘে পরিণত হয়, জোড়া লাগে, নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর সূরা কাফের 8 ও 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তারিকের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এভাবে আপনি একের পর এক শুধু রেফারেন্সই বলে যেতে পারেন। পবিত্র কোরআনের যেখানে পানিচক্র সম্পর্কে বলা হয়েছে 1400 বছর আগে কে কথাগুলো বলতে পারেন? সে নাস্তিক কোনো কথা বলবে না। কোরআন অনেক বিষয়ের উপরে বলেছে, যেমন জিওলজি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে। কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে, যেটা কিছুদিন আগে জেনেছি। এরপর সমুদ্রবিদ্যা, আমরা জানতাম যে পানি দুই প্রকারের, লোনা আর মিষ্টি, কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা হলো মিষ্টি সুপেয়
অন্যটা হলো লোনা খড়। তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না, তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান। আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায়। যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক। উপকূলীয় এলাকায় এরকম দেখতে পাবেন, যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল, এখানে দুটো সাগর মেশে, মিশরের নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে, হাজার হাজার মাইল লম্বা গালফ সিতেও দেখতে পাবেন। এরপর বায়োলজি নিয়েও কোরআন বলছে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, अल्लाह मिनल माई कुल्ला शैइन है। এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। চিন্তা করেন, এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব, কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি? আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি হয়েছে। প্রত্যেক জীবদেহে কোষ থাকে, এই কোষের 80% সাইটোপ্লাজম। প্রত্যেক প্রাণীর শরীরে 50 থেকে 80% পানি আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এরপর সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এগুলো সব বায়োলজি নিয়ে। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। গাছের মধ্যে পুরুষ নারী আছে, আগে জানতাম না। এই কথাগুলো কে বলতে পারেন? এরপর জিওলজি, পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে, এটা সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে। তারপর মৌমাছির কথা বলা হয়েছে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে। কোরআনে মাকড়সার জীবন নিয়েও বলা হয়েছে, এটা আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 ও 18 নম্বর আয়াতে। জিওলজি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। কে কথাগুলো বলতে পারেন? এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে, মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে এটা আছে। আমরা আগে জানতাম না। কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে, কিভাবে দুধ উৎপন্ন হয় আর রক্ত প্রবাহিত হয়। এটা বলা হচ্ছে সূরা নাহলের 66 নম্বর আয়াতে। বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে। কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে। কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে। পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজমের 45 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এছাড়াও সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতেও বলা হয়েছে। এরকম আরো অনেক। কোরআনে কে কথাগুলো বলতে পারেন? এগুলো কে বলতে পারেন? তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরই দেবে, স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারক, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারক, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ। এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন, বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি। এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। হতে পারে সেটা বাইবেল, হতে পারে বেদ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না। যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্যও আছে। বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন, পাশ করবে না। কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন, আলহামদুলিল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব।